রেস্টুরেন্টে কিন্তু আমরা এরকম ধরনের সুন্দর সুন্দর খাবার অথবা প্ল্যাটার দেখেই থাকি আর ছবি দেখেই ঝটপট অর্ডার করে ফেলি। আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো এই সিক্রেটটা, কিভাবে এরকম পারফেক্ট সাদা একটা জিনিস আমি এখানে অ্যাড করেছি যেটা আমার খাবারটাকে আরও লোভনীয় করে তুলেছে। এটা বানাতে মাত্র 3টি উপকরণ লেগেছে, 3টি না 4টি উপকরণ লেগেছে। আর সেগুলো হচ্ছে টক দই। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু এই রান্নার অথবা এই জিনিসটার মেইন ইনগ্রেডিয়েন্ট। টক দইটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ চামচের মতন বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নর্মাল লবণ দিলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন চাট মশলা। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আসলে এটাকে একটা রেসিপি বললে মনে হয় ভুলই হয়ে যাবে। এটাকে বলা যায় একটা সাইড ডিশ অথবা টেস্টার অথবা টেস্ট এনহ্যান্সার, যেটা যে কোনো খাবারের টেস্টকেই বাড়িয়ে তুলবে। আমার তো এই ধরনের টক দই খেতে ভীষণ ভালো লাগে। যারা নর্মালি টক দই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে এই 3টি ইনগ্রেডিয়েন্ট মিলিয়ে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এখানে শসা, টমেটো আর বিভিন্ন ধরনের ফলও অ্যাড করে খেতে পারেন। এটা যেহেতু একটা ফ্লেভার অথবা টেস্ট এনহ্যান্সার, সেই জন্য কিন্তু খেতেও ভালো লাগে আর খুবই হেলদি হয়। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে চিনিটা দিলে বেশি ভালো লাগে, তাই জন্য আমি বানিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এই মজাদার টক দইটা কিন্তু আমার রেডি। এবার এটাকে যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করে ফেলতে পারবেন। এই মজাদার টক দইটা না আলু পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে, পোলাওয়ের সঙ্গে ভালো লাগে, আর এই ধরনের রাইসের সঙ্গেও কিন্তু বেশ জমে যায়। আর এই ধরনের সামান্য একটা টক দই বানিয়ে কিন্তু দেখবেন রেস্টুরেন্টগুলো অনেক চড়া দাম নিয়ে নিচ্ছে। আজকে থেকে আপনিও বাড়িতেই তৈরি করে ফেলুন আর ভিন্নভাবেই সাজিয়ে ফেলুন আপনার টেবিল। সবাইকে তাক লাগিয়ে দিন আর সবাইকে চমকে দেওয়ার মাধ্যমে সবাইকে খুশিও করে ফেলেন, টাকাও বাঁচিয়ে ফেলেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মজাদার হ্যাকটা শেখানোর জন্য আমাকে একটুখানি ধন্যবাদ দিয়েই দিতে পারেন, কারণ এই ধরনের সিলি সিলি বিষয় অনেক সময় আমাদের মাথায় আসেই না।